কেমন হয় যদি আপনি 10 মিনিট কাজ করে $10 অর্থাৎ প্রায় 1000 টাকা আর্নিং করতে পারেন? আমি জানি আপনাদের জন্য অবশ্যই ভালো হয় এবং আমি আজকের এই ভিডিওতে মূলত আপনাদেরকে 10 মিনিটে $10 আর্নিং করে আপনাদেরকে দেখাবো এবং কিভাবে সেই কাজটা করতে হয় সেটাও মূলত আমি আপনাদেরকে দেখিয়ে দিব এবং সেই কাজটা আপনারা কিভাবে শিখতে পারবেন সেটারও একটা গাইডলাইন কিন্তু আমি আপনাদেরকে অবশ্যই দিয়ে দেব। তো অবশ্যই আপনাদেরকে এই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে যদি আপনারা এই কাজটি করতে চান। এবং আমি আবারও বলতেছি, আমি নিজে ফাইবার মার্কেট প্লেস থেকে একটি কাজ কমপ্লিট করে আপনাদেরকে দেখাবো। অর্থাৎ এটা হবে মূলত একটি লাইভ প্রজেক্ট যেখানে মূলত আমি $10 আর্নিং করে আপনাদের সাথে শেয়ার করব। আমি নীরব বিকাশ, একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার ও ফ্রিল্যান্সিং বিষয়ক মেন্টর। আপনাদের সাথে এর আগে মূলত আমি অনেক ফ্রিল্যান্সিং রিলেটেড ভিডিও শেয়ার করেছি, কিন্তু লাইভ কোনো প্রজেক্ট করে আপনাদেরকে দেখানো হয়নি বা আসলে ফাইবার মার্কেট প্লেসে কীভাবে অর্ডার কমপ্লিট করতে হয় বা কীভাবে অর্ডারটা ডেলিভারি করতে হয় সেই প্রসেসটা আপনাদেরকে দেখানো হয়নি। আজকের এই ভিডিওতে মূলত আমি সেটা আপনাদের সাথে লাইভ শেয়ার করব এবং কত টাকা আর্নিং করা যায় এই 10 মিনিট কাজ করে সেটা আপনারা মূলত আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে এবং অবশ্যই আমি ভিডিওটি আমার কম্পিউটার স্ক্রিন থেকে আপনাদেরকে দেখাবো এবং কিভাবে কমপ্লিট করি সেটা আপনাদেরকে দেখাবো। এবং আরেকটা কথা অবশ্যই বলে নিচ্ছি, এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে কিন্তু আপনি নিজেও জানতে পারবেন এই কাজগুলো আপনি কিভাবে শিখতে পারবেন। তো অবশ্যই কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে, তাহলে মূলত আপনি এই সব কিছু জানতে পারবেন। তো আর বেশি কথা না বলে চলুন চলে যায় আমার কম্পিউটারের স্ক্রিনে এবং আপনাদের সাথে শেয়ার করে এই কাজগুলো কিভাবে করতে হয় এবং কিভাবে এই কাজগুলো কমপ্লিট করতে হয় এবং কিভাবে ফাইবার মার্কেট প্লেস থেকে আর্নিং করতে হয় অথবা কিভাবে বা কোনো কাজ আসলে সেটা আমরা কমপ্লিট করে ডেলিভারি করব। আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি ফাইবার মার্কেট প্লেসের যে অর্ডারটা এসেছে সেই অর্ডারের পেজটিতে প্রবেশ করে আছি এবং নিচে দেখতে পাচ্ছেন রিকোয়ারমেন্ট নামে যে অপশনটা আছে সেই রিকোয়ারমেন্টের জায়গায় আমার বায়ার আমাকে সব ইনফরমেশন দিয়ে দিয়েছে, যেটার মাধ্যমে মূলত আমি এই কাজটা কমপ্লিট করব। প্রথম চলুন আপনাদেরকে দেখিয়ে দিই আসলে কাজটা কি। কাজটা ছিল মূলত এইখানে যে ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটটা এই ডোমেইন থেকে এই ডোমেইনে ট্রান্সফার করতে হবে, অর্থাৎ ওয়েবসাইট মাইগ্রেশন। এটা নিয়ে অলরেডি আমার একটা ভিডিও রয়েছে, যেটা আপনারা চাইলে আমার ফেসবুক পেজের ভিডিও সেকশন অথবা ইউটিউবের ভিডিও সেকশনে গেলে সেটা আপনারা দেখতে পারবেন। আজকে মূলত আপনাদেরকে লাইভ দেখাবো আপনারা কিভাবে এই কাজটি কমপ্লিট করতে পারবেন। তো প্রথমেই দেখুন, বায়ার আমাকে দিয়ে দিয়েছে এই যে ফাইলগুলো আছে, যে ফাইলটা দিয়ে মূলত আমি এই ট্রান্সফারের কাজটা করব সেটা অলরেডি বায়ার আমাকে দিয়ে দিয়েছে। সেটা কিন্তু এটার নিচে দেওয়া আছে, আমি সেই সেকশনটা ওপেন করছি না কারণ সেখানে অনেক লগ ইন ডিটেলস দেওয়া আছে যেগুলো আমি চাই না আপনাদের সাথে শেয়ার করতে বা প্রাইভেসি ইস্যুর কারণে আমি শেয়ার করতে চাচ্ছি না। তো আমাকে যেই কাজটি করতে হবে, প্রথমে এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের ব্যাকআপটা অলরেডি বায়ার আমাকে দিয়ে দিয়েছে, যেটা হচ্ছে এইটা। তো এটা আমি অলরেডি ডাউনলোড করে রেখে দিয়েছি, যেটা হচ্ছে এই দুইটা ফাইল অলরেডি আমি ডাউনলোড করে রেখেছি। এবং পরবর্তীতে হচ্ছে এইটার যে সার্ভারটা আছে সেই সার্ভার আমাকে লগ ইন করতে হবে। তো প্রথমে আমি সার্ভারে লগ ইন করার আগে আমার এই যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলো আমার এই সার্ভারে আপলোড করতে হবে, অর্থাৎ নতুন সার্ভারে আমাকে আপলোড করতে হবে। তো সেটা আপলোড করার জন্য আমি ইউজ করব এফটিপি। তো অলরেডি আমি এফটিপিতে লগ ইন করে রেখেছি। তো এফটিপিতে লগ ইন করার ক্ষেত্রে তো আমি এখানে দেখি আমার যে ফাইলগুলো আছে সেখানে অলরেডি আরও কিছু এক্সট্রা ফাইল আছে, সেই ফাইলগুলো আমি প্রথমে ডিলিট করি। এখান থেকে আমি প্রথমে এইটা যেহেতু ডোমেইন হবে, তো এই ডোমেইনটা আমি এখান থেকে কপি করে নিয়েছি। যেহেতু এখানে আমাকে অ্যাডমিন অ্যাক্সেস দিয়েছে, তো এখানে অনেকগুলো ডোমেইন রয়েছে। তো সেখান থেকে আমি মেইন যেই ডোমেইনটা আমাকে দিয়েছে সেটাতে আমাকে প্রবেশ করতে হবে। তো সেটা আমি এখান থেকে প্রবেশ করি। ওকে, এখান থেকে আমি ফাইন্ড করি। ওকে, আমি পেয়ে গেছি। তো এটাতে আমি প্রবেশ করব। এটাতে দেখুন সে অলরেডি কিন্তু আমাকে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে দিয়েছে, কিন্তু আমার যেহেতু এটা প্রয়োজন নেই, তো এইটাকে প্রথমে আমাকে অন্য একটি ফোল্ডারে আমি এটা প্রথমে মুভ করব। তো এখান থেকে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করব, ক্রিয়েট নিউ ফোল্ডার। তো আমি এখানে দিয়ে দিচ্ছি ওল্ড নিয়ে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করলাম এবং ক্রিয়েট করার পর এখানে সব কিছু আমি সিলেক্ট করব শুধু ওল্ডটা বাদে। তো এটা আমি সিলেক্ট করে দিলাম এবং এখান থেকে মুভে ক্লিক করব। মুভে ক্লিক করার পর এখান থেকে জাস্ট আমি দিয়ে দেব ওল্ড, যেহেতু আমি ফোল্ডারের নাম দিয়েছিলাম ওল্ড, এবং এখানে আমি মুভে ক্লিক করব। মুভে ক্লিক করার সাথে সাথে কিছুক্ষণের মাঝে এটা অলরেডি মুভ হয়ে যাবে এবং এইখান থেকে আমার যে ফোল্ডারটা আছে অর্থাৎ এফটিপিটা আমি আরেকবার রিলোড দিয়ে নিই। ওকে, এটা কানেক্টেড হয়ে গেছে। এখন আমি পাবলিক এইচটিএমএল যদি প্রবেশ করি তাহলে দেখতে পারবো এখানে যে ওল্ড ফাইলটা আছে সেটা এখানে শো করবে। দেখুন এটা ওপেনিং হচ্ছে, দেখুন ওল্ড ফাইলটা শুধু এখানে শো করতেছে, আর কোনো ফাইলে আমার এখানে শো করছে না।
তো এখন আমি যে কাজটি করবো, আমি যেহেতু ডাউনলোড করে রেখেছি সেইটা আমাকে আপলোড করতে হবে। জাস্ট আমি এখানে কপিতে করে দিলাম, এখন এখান থেকে আপলোডিং শুরু হয়ে যাবে। অলরেডি এটা আপলোডিং শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ইনস্টলারটা অলরেডি এখানে চলে এসেছে। এখন আমি বলে নিই আসলে বায়ার আমাকে কি ফাইলটা দিয়েছিল। এখন আপনাদের সাথে শেয়ার করি বায়ার আসলে আমাকে কি ফাইল দিয়েছিল, যেটার মাধ্যমে আমার ট্রান্সফার করতে হবে। তো বায়ার আমাকে মূলত এখানে ডুপ্লিকেটর প্লাগইন থেকে আমাকে এই দুইটা প্যাকেজ ক্রিয়েট করে দিয়েছে, যেখানে মূলত একটা জিপ ফাইল এবং একটা হচ্ছে ইনস্টলার ফাইল রয়েছে, যেটা মূলত আমার ওইখানে ইনস্টল করতে হবে, অর্থাৎ নতুন করে সেটা সেট আপ করতে হবে। এবং সেটা সেট আপ করার জন্য আমি অলরেডি এখানে আপলোড করে দিয়েছি, যেটা হচ্ছে ইনস্টলারটা অলরেডি আপলোড হয়ে গেছে। এবং নতুন করে এখানে আমি যে জিপ ফাইলটা দিয়েছি সেই জিপ ফাইলটা এখানে আপলোড হচ্ছে, অলরেডি 57% আপলোড হয়ে গেছে। এখান থেকেই মূলত সেই প্যাকেজগুলো ডাউনলোড করে বায়ার আমাকে গুগল ড্রাইভের লিঙ্কে দিয়ে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার আপলোড করা কমপ্লিট হয়ে গেছে এবং এখানে দুইটা ফাইল আপনারা সেটা দেখতে পাচ্ছেন। তো এখন যদি আমি সেমভাবে আমার যে ব্রাউজারটা ফাইল ম্যানেজারটা ওপেন করেছিলাম সেখানে আমি যদি রিফ্রেশ দেই, তাহলে কিন্তু দুইটা ফাইলে এখানে দেখতে পারবেন। এখন আমাকে যে কাজটি করতে হবে, এখন যদি আমি এখানে দেখতে পাচ্ছেন যে ডোমেইনটা আছে, সেই ডোমেইনে যদি আমি প্রবেশ করি তাহলে কিন্তু আমার এটা প্রবেশ হবে না, কারণ হচ্ছে আমি ওল্ড ফাইলের ভিতরে মূলত সব যে ওয়ার্ডপ্রেসের ফাইলটা আপলোড করা ছিল বা ক্রিয়েট করা ছিল সেটা আমি এখানে ট্রান্সফার করে নিয়েছি। এখন আমাকে যে কাজটি করতে হবে, এই ডোমেইনটার সাথে স্ল্যাশ দিয়ে ইনস্টলার লিখতে হবে। তো installer.php লিখলেই মূলত এইটার যে ইনস্টলেশনের ফাইলটা আছে সেই ফাইলটা এখানে মূলত ওপেন হবে। দেখতে পাচ্ছেন এটা ওপেন হচ্ছে, অর্থাৎ ডুপ্লিকেটর দিয়ে যেটা ব্যাকআপ করা হয়েছিল সেই ফাইলটা মূলত আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, একটি ডাটাবেস আমাদেরকে ক্রিয়েট করতে হবে। তো ডাটাবেস ক্রিয়েট করার জন্য এইটার যে প্যানেলটা আছে সেখানে আমি চলে যাব এবং এখান থেকে ডাটাবেস লিখে সার্চ করব। ডাটাবেস লিখে সার্চ করলে এখানে ক্রিয়েট ডাটাবেস নামে একটা অপশন চলে আসবে। তো এখানে আমি দিব PK01 একটা নাম এখানে আমি দিয়ে দিলাম আমার ইচ্ছা মতো, এবং পাসওয়ার্ড আমি এখান থেকে একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিলাম এবং ক্রিয়েট ডাটাবেসে ক্লিক করব। সাথে সাথে আমার ডাটাবেসটা ক্রিয়েট হয়ে যাবে এবং এখান থেকে সকল কিছু ইনফরমেশন দেখাবে। আমার ইউজার নেম হচ্ছে এইটা, তো আমি ইউজার নেমটা এখানে বসাই, অর্থাৎ ডাটাবেস এবং ইউজার নেম যেহেতু সেম তো আমি দুইটা একসাথে বসিয়ে দিই। এবং পাসওয়ার্ডটা আমি এখান থেকে কপি করে নেব সেমভাবে, এখান থেকে জাস্ট আমি পাসওয়ার্ডটা কপি করে নিই এবং অন্য একটা ব্রাউজারে পেস্ট করে সেখান থেকে আবার আমি কপি করে নিই এবং সেখান থেকে আবার কপি করে নিলাম। এখন জাস্ট আমি এটা আবার এখানে পেস্ট করে দেবো এবং তারপর এখানে ভ্যালিডেটে ক্লিক করব। একটু অপেক্ষা করবে, এটা ভ্যালিডেট হয়ে যাওয়া পর্যন্ত একটু টাইম নেবে। জাস্ট কিছুক্ষণ পরেই মূলত আরেকটা উইন্ডো চলে আসবে এবং সেখান থেকে সিস্টেম ভ্যালিডেশন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এবং সকল কিছু পাস হয়েছে সেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। জাস্ট PHP মিসম্যাচ, এটা সমস্যা নেই, এটা কোনো ফ্যাক্ট না। তারপর জাস্ট এখান থেকে আমি এটা ক্লিক করে জাস্ট নেক্সটে ক্লিক করে দিচ্ছি এবং নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আবারও এক নজর সব কিছু দেখাবে। তারপর জাস্ট আমি ওকেতে ক্লিক করে দেবো। ওকেতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে একটু অপেক্ষা করতে হবে, এটা কমপ্লিট হয়ে গেলেই মূলত আমার এই প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে এবং আমি $10 আর্নিং করে ফেলবো এবং এটা আমি সাথে সাথে ডেলিভারি করে দেবো, সেটাও আমি আপনাদেরকে লাইভ দেখাবো। একটু অপেক্ষা করুন, অলরেডি কিন্তু 24% হয়ে গেছে। এবং আরেকটা কথা অবশ্যই বলে দিচ্ছি, এই কাজগুলো কীভাবে শিখতে পারবেন সেটা কিন্তু আমি বলবো মূলত আজকের এই ভিডিওতেই, সেই জন্য অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমাকে টেস্ট করতে বলতেছে, টেস্ট সাইট। তো এখন আমি যদি এখানে অ্যাডমিন লগইনে ক্লিক করি তাহলে আমি দেখতে পারবো এটা এখনো হয়নি, কারণ হচ্ছে যে এটা আপনার PHP ভার্সনটা মিসম্যাচ, যেটা কারণে এটা হচ্ছে না। তো আমার এটা PHP ভার্সনটা চেঞ্জ করতে হবে। ওকে, এখন যেহেতু আমার PHP ভার্সনটা চেঞ্জ করতে হবে সেক্ষেত্রে আমাকে চলে যেতে হবে আমারও এই অ্যাডমিন প্যানেলে। তো অ্যাডমিন প্যানেলে আমি চলে যাচ্ছি ডোমেইন সেকশনে, অর্থাৎ ডোমেইন সেটআপের যে অপশনটা আছে সেখানে, এবং সেখান থেকে আমার এখানের যে ডোমেইনটা আছে সেই ডোমেইনটা আমাকে খুঁজে বের করতে হবে। তো আমি আবারও Ctrl+F করে এটা আমি সার্চ করে নিচ্ছি এবং এটাতে প্রবেশ করব এবং এটাতে প্রবেশ করার পর আমি এখান থেকে PHP ভার্সনটা আমি চেঞ্জ করে দেবো, অর্থাৎ PHP ভার্সন যেটা আছে এখানে আমি ক্লিক করব এবং এখান থেকে PHP ভার্সনটা আমি 7.3 করে সেভ করে দিচ্ছি। অর্থাৎ এখন যদি আমি এটা রিফ্রেশ করি তাহলে দেখতে পারবেন এটা কিন্তু অলরেডি সেট আপ হয়ে গেছে। অর্থাৎ একটু অপেক্ষা করতে হবে, PHP ভার্সনটা সেট আপ হওয়ার জন্য একটু টাইম লাগে। আমি এটা আবার ডিলিট করে আমি আবারও ট্রাই করি, দেখি এটা প্রবেশ হয় কিনা। আশা করি হয়ে যাবে, কারণ যেহেতু জাস্ট PHP ভার্সনটা চেঞ্জ করলে হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ এইখানে যেটা দেখতে পাচ্ছেন সেম কিন্তু আপনারা এখানে সেটা দেখতে পাচ্ছেন। আশা করি আপনারা বুঝতে পারলেন যে 10 মিনিটে আপনারা $10 কিন্তু আর্নিং করতে পারবেন। তো এটা আমি একটা স্ক্রিনশট নিয়ে নেব। তো এটা আমি একটা স্ক্রিনশট নিয়ে নেই। ওকে, আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম এবং স্ক্রিনশটটা আমি সেভ করে দেবো এবং স্ক্রিনশটটা সেভ করে দিই আমি জাস্ট মূলত এটা আমি
অর্ডারের যখন ডেলিভারি করবো তখন আমি এটা সাবমিট। তো এখান থেকে আমি জাস্ট ডেলিভারি নাওতে ক্লিক করবো এবং এখান থেকে আমি থ্যাঙ্কস ফর ইউর অর্ডার দিয়ে দিচ্ছি। থ্যাঙ্কস ফর ইউর অর্ডার নাম জাস্ট হিয়ার ইজ ইউর ডেলিভারি এবং এখান থেকে আপলোড ওয়ার্কে ক্লিক করে জাস্ট আমি এটা আপলোড করে দিলাম এবং এখান থেকে জাস্ট আমি ডেলিভারি করে দেবো। জাস্ট আমি ডেলিভারি ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু ডেলিভারি হয়ে যাবে এবং দেখতে পারলেন আমি কত টাকা আর্নিং করেছি সেটা, এবং দেখলাম আমার ডেলিভারিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। বাইরে যখন এটা রিভিউ করে আপলোড করবে সাথে সাথে কিন্তু আমি সেটা সেখান থেকে $8 কিন্তু আমি আর্নিং করে ফেলবো, যেহেতু $10 20% ফাইবার কমিশন, সেই ক্ষেত্রে আমি এখান থেকে $8 কিন্তু আর্নিং। আপনারা তো দেখতেই পাবেন মাত্র 10 মিনিটেই কিন্তু আমি $10 আর্নিং করে ফেলেছি এবং এটা চাইলে আপনারাও করতে পারেন যদি আমি যে প্রসেসটা দেখাবো সেই প্রসেস অনুযায়ী আপনি সম্পূর্ণ ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখুন এবং আপনি যদি এই কাজটি শিখতে পারেন। তো সেই কাজটি শেখার জন্য আপনাকে অবশ্যই চলে যেতে হবে ইউটিউবে, কারণ আমার ইউটিউব চ্যানেলে মূলত সকল ইনফরমেশন দেওয়া আছে। youtube.com/ তারপর যদি আপনি নীরব পিকাশ দিন তাহলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা পেয়ে যাবেন, নীরব পিকাশ, তাহলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা আপনি পেয়ে যাবেন, অথবা আপনারা এখানে সার্চ করে লিখলেও কিন্তু আমার চ্যানেলটা পেয়ে যাবেন। এবং এখানে আসার পর আপনি এখানে প্লে লিস্টে ক্লিক করবেন। প্লে লিস্টে ক্লিক করলে এখানে দেখতে পাবেন সবার জন্য ফ্রিল্যান্সিং নামে একটি অ্যাড আসবে, এটা হচ্ছে টোটালি ফ্রি, যে কেউ এটা চাইলে করতে পারবে। এখানে একটা অ্যাড আছে, আসসালামু আলাইকুম। ওকে, এখানে 25টা ভিডিও দেওয়া আছে, আপনারা অবশ্যই 25টা ভিডিও দেখে কমপ্লিট করলে আশা করি আপনারা কিভাবে এই কাজটি করতে হয় সেটা আপনারা জানতে পারবেন। এবং অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে দেবেন, যেন পরবর্তীতে কোনো রকমের প্রোগ্রাম আমি যদি রান করি তাহলে সেটা আপনার অটোমেটিকলি পেয়ে যাবে। আশা করি এখন থেকে আপনারা নিজেরাও 10 মিনিটে $10 পর্যন্ত আর্নিং করতে পারবেন। ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং কমেন্টে জানাবেন মূল্যবান। আমার যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটা ফলো করে দেবেন এবং ইউটিউবে দেখে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে দেবেন। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।